হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কোনো রান্নাবান্না না, আজকে যাচ্ছিলাম আবার মেহরাবকে নিয়ে ডক্টরের কাছে। তো যেতে যেতে ছোট্ট একটি ব্লগ ভিডিও বানিয়ে নিলাম। আর এই তো রাস্তায় ছিলাম, আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, তারপর ঠান্ডা ছিল বাইরে খুব। আর বৃষ্টির দিনে আমার গাড়ি দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। ডক্টরে যাওয়ার পাশাপাশি গাড়িতে একটু ঘোরাঘুরি হয়ে গেল। আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মেহরাব আগের থেকে অনেকটাই ভালো আছে, যদিও ওর এক্সামগুলো দিতে পারছে না, কারণ হচ্ছে ও এখনও একটু উইক আছে। ডক্টর বলেছে যে ওকে পড়াশোনার চাপ বেশি একটা দিতে না। তো আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ সামনে হয়তো ভালো কিছু করবে। তো আমরা এই তো গাড়িতে যাচ্ছিলাম, আর যেহেতু সন্ধ্যার টাইম ছিল তো একটু অন্ধকার হয়ে গিয়েছিল। আর রাস্তায় সামনের দিকে একটু জ্যাম ছিল, তো রাস্তায় আমি অল্প কিছু ভিডিও করেছিলাম। আর এই যে ডক্টরের কাছে পৌঁছে গেলাম আমরা। তো আমরা এখন লিফটের জন্য ওয়েট করছিলাম। তো এই তো ডক্টরের উপরে আমরা চলে আসলাম, আমাদের সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলাম। তো মেহরাবকে চেক আপ করে তারপরে মেহরাব বলছিল, আসার সময় অনেক রেস্টুরেন্ট দেখলো, তো মেহরাব তখন বলছিল বাবা আজকে বিএফসিতে খাবো, কারণ কেএফসিতে এর আগে খাওয়া হয়েছে, বিএফসিতে কখনো খাওয়া হয়নি। আর ও বার্গার খুবই পছন্দ করে, যদিও জ্বরের টাইমে ও বেশি খাওয়া দাওয়া করতে পারছে না, তবুও যেহেতু আবদার করেছে বাবার কাছে, তো একমাত্র ছেলে আর কি করার। তো বাবা বললো চলো যাই, যতটুকু খেতে পারে তা ও খুশি হবে, এতে আমাদের খুশি। যাই হোক আমরা গেলাম বিএফসিতে। তো ওইখানে রেস্টুরেন্টটা বেশ ছোটোখাটো সুন্দর ছিল, আর খাবারগুলো বিশেষ করে খুবই টেস্ট ছিল। ফার্স্ট টাইম আমি আজকে বিএফসিতে খেলাম, আমার তো খুবই ভালো লেগেছে খাবারগুলো। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। তো এতে খাওয়া দাওয়া শেষ করে তারপর তো বাসার জন্য রওনা দিব। আমি আবার মেহরাবকে ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম যে খাবারটা কেমন হয়েছে। তো মেহরাব তো খুবই খুশি, তো পুরোটা মেহরাব খেতে পারেনি, তো তারপর মেহরাবটা পার্সেল করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আমরা বাসার জন্য রওনা দিব। তো একটু গলা বারবার মনে হচ্ছে, কারণ ঠান্ডা সিজন, সবাই মোটামুটি ঠান্ডা লাগছে। যাই হোক ভয়েস জানি না ক্লিয়ার আসছে কি না, তো নতুন নতুন ভয়েস দিচ্ছি, যদি ভালো না লাগে অবশ্যই আমাকে সাজেশন দিবেন কিভাবে ভয়েসটা দিলে আরও বেশি ভালো হবে। তো ওর বাবাও বলছিল খাবারটা বেশ ভালো হয়েছে। তো এই তো রাস্তায় ওয়েট করছিলাম, গাড়িতে উঠবো। আসলে নিজেদের যাই থাকে তাই আল্লাহর কাছে শুকরিয়া, ছোট্ট একটা গাড়ি আছে আমাদের, এর জন্য মানে কোথাও যাওয়া আসা করতে একটু সুবিধা হয়। যাই হোক এই তো গাড়িতে উঠলাম। তো মেহরাব আমি দুজন পিছনে বসেছি, ওর বাবা আমাদের সামনে নেয়নি, কারণ হচ্ছে আমি যদি সামনে বসতাম মেহরাবের মন খারাপ হয়ে যেত। আর মেহরাব সামনে বসলে খুব ডিস্টার্ব করে, ওর বাবা গাড়ি চালাতে প্রবলেম হয়, খুব বক করতেই থাকে। তো এই জন্য দুজনকে পিছনে বসিয়েছিল। তা আমরা দুজন দুষ্টামি করছিলাম মেহরাব আমি। তো আমরা গল্প করতে করতে বাসায় চলে আসছিলাম। তো মেহরাব ওর সাথে আমার সাথে ওর বাবার সাথে খুবই ফ্রেন্ডলি একটা রিলেশন, আর বাবা মার সাথে এরকমই হওয়া উচিত।